সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সবচেয়ে দামি সম্পদ কি আল্লাহ রাসূল, যেটা আমরা সঞ্চয় করে রাখবো? সম্পদ তো সেই জন্য সঞ্চয় করে সংগ্রহ করে রাখবো, বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি আল্লাহ রাসূল? বলেন কি সবচেয়ে দামি সম্পদ, উত্তম সম্পদ কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। জিকিরের সময়তে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, হু এভাবে জিকির করছে, কিন্তু এই দুটাকে মিলিয়ে এক জায়গাতে জিকির করে না, কিন্তু মসজিদে লিখে রেখেছে আল্লাহ মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, এভাবে কি জিকির করে না? কিন্তু এটা মসজিদে লিখে রেখেছে, গাড়িতে লিখে রেখেছে আল্লাহ মোহাম্মদ। যার জন্য আমি বলেছি আপনারা এখানে শুধু যেন হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা যদি খুলেন তো এই হাফেজ সাহেব কিচ্ছু শিখবে না। আমি নওগাঁ থেকে বের হয়ে বাড়ি যাচ্ছি, সকালে ফজরের সালাত আদায় করেছি এক মসজিদে, তো হাফেজ সাহেব ইমামতি করলেন। বের হওয়ার সময়তে আমি বলছি, আচ্ছা হাফেজ সাহেব, আপনার মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে একটু অনুবাদ করেন তো ডান দিক থেকে, আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো, মোহাম্মদ হলেন আল্লাহ, মোহাম্মদই আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে তাহলে মোহাম্মদ শব্দটাকে উঠিয়ে দেন, তো ওখানে আকবার লিখেন, আল্লাহ আকবার। এবার ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো, সবটাই বলছে ভালোই তো। তার মানে আল্লাহ যে মোহাম্মদ, এইটা যে হয়ে যাচ্ছে সেটাও বুঝতে চায় না। যারা ওই সব আকিদার যে খারজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ সব কিছু দিয়ে, মোহাম্মদ সব কিছু দিয়ে চলে গেছেন দুনিয়া থেকে, তাদের আকিদার এটা। আল্লাহ দিয়েছেন মোহাম্মদকে, আর মোহাম্মদ বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি, ভান্ডারে যা ছিল সব তোমাকে দিয়ে চলে গেলাম। তাই বলছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই কথাগুলোর আছে, রহস্য আছে, কথাগুলো এমনি নয়। কথাগুলো যদি ইসলামকে ধ্বংস করা হয়েছে, মানুষের আকিদাকে নষ্ট করা হয়েছে, আল্লাহ মোহাম্মদে মানুষের আকিদাকে নষ্ট করা হয়েছে, সেটা তো মানুষ চিন্তা ভাবনা করে না। মানুষ কি আল্লাহকে ডাকবে, কি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সে তো বুঝতে চায় না। সবচেয়ে দামি সম্পদ কি আল্লাহ রাসূল তখন বললেন, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে। দুই, কালবুন শাকের, ওই অন্তর, যে অন্তর অল্পতে খুশি হয়, আলহামদুলিল্লাহ, অল্পতে সন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি সম্পদ কি? তখন বললেন লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। তারপরে বললেন ওই অন্তর, যে অন্তর অল্পতেই খুশি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীর সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ যখন তাদের কানে পৌঁছে তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়, তারা তখন আরো একবারে ভেঙে পড়ে কান্নায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই। এক শ্রেণীর মানুষ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সে জান্নাতে যাবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারজাল রাজুলু বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি জারে, আল্লাহর ভয়ে কাঁদে যে
তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর বাট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, মানুষ মাত্র ভুল থাকতে পারে, আপনি সময় বের করে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, আল্লাহ আপনাকে ক্ষমা চাওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু হুরায়রা মুআয ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই। তিন শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। এমনি তো জেনা সয়লাভ হয়েছে, অবৈধ সম্পর্ক তো বেশি আছেই, এই এলাকাতে আরো অনেক বেশি অবৈধ সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নারীকে দেখে চক্ষু নিচু করলে ও জান্নাতে যাবেই যাবে। আর তুমি একটা মেয়ের সাথে এই অশ্লীল কাজ করছো, তখনও তুমি জান্নাতে যাবা, তোমার এই হিসাব হলো কি করে? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? শোনো, মনে রেখো একটা কথা, আল বিক্র বিল বিক্রে জিলদু মেয় তাগরিব সানা আর সাইওয়া রাজম, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে থেকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এটা হলো জেনার ফল। তিনি বলেন, আর সাইব বিসাইব রাজম, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে থেকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয়েছে তার বেঁচে থাকার কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, 3 জন মানুষকে হত্যা করার বিধান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। এক, আল কুফর, কোরআন মাজিদকে মানবে না, বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। বা আল মুরতাদ ইরতাদানিল ইসলাম, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, বলছে যে গাভীর দুধ হারাম, এ হলো মুরতাদ, একে হত্যা করতে হবে। বলছে মদ হালাল, এ হলো মুরতাদ, একে হত্যা করতে হবে, আর বাঁচার কোনো পথ নেই। তবুও এত বড় পাপ করেছে যে তাকে হত্যা করতে হবে। তার একটা বাঁচার পথ আছে, সেটা হলো এই কাজ থেকে ফিরে আসা। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে সরকারিভাবে, ফাঁস টান টান। তখন সে বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে, গাভীর দুধ হালাল, গাভীর দুধ হারাম নয়, আমার ভুল হয়েছে, মদ হারাম, মদ হালাল নয়। তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। সে হত্যার যোগ্য পাপ করেছিল, কিন্তু সে ফিরে এসেছে ফাঁসির মঞ্চে ওঠার পরে, তাই তাকে বাঁচিয়ে নেওয়া হলো। আরেকটা হচ্ছে কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক। যেহেতু আপনি একটা মানুষকে মেরেছেন, এখন আপনার বাঁচার পথ নেই। আপনি তাহাজ্জুদ পড়েন, ভোররাত্রে উঠে সুন্দর করে ওযু করে আপনি মসজিদে যাচ্ছিলেন তাহাজ্জুদ পড়তে, তা ওই ছেলেটা আপনার সামনে পড়েছে, যেই ছেলেটা কালকে আপনাকে গালি দিয়েছিল, ও সামনে পড়তেই একটা থাপ্পড় দিয়ে দিয়েছেন, 1 থাপ্পড়ে লোকটা মারা গেছে। এখন বিধান হলো আপনাকে হত্যা করা হবে। কেন? আপনি ওই ছেলেটাকে হত্যা করেছেন 1 থাপ্পড় দিয়ে, এর নাম কেসাস। আপনার বাঁচার পথ এখন আর নেই। তবে এইটাই পথ আছে, যদি যাকে আপনি হত্যা করেছেন তারা যদি বলে না 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 থাক থাক, ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নেব না, আমরা ছেড়ে দিলাম, গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন নিহত ব্যক্তির ছেলের পক্ষ থেকে বাপ মা এসে বলছে না থাক থাক থাক, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তখন থেকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। সে হত্যার যোগ্য পাপ করেছিল, কিন্তু
বেঁচে গেল, ওরা ছেড়ে দিল সেই জন্য। কিন্তু বিবাহ করার পরে তুমি জেনা করেছ, এখন তোমার বাঁচার কোনো পথ নাই, পৃথিবীতে কোনো পথই নেই। যদি আপনাকে বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, যেহেতু তিনি আর কোনোদিন দুনিয়াতে আসবেন না, আর আপনাকে বাঁচানোর কোনো আর পথ বের হবে না।